ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে কোন স্বপ্ন বাংলার জমিনে যদি কেউ দেখে, আমি বলেছিলাম বোকার স্বর্গে বসবাস করার মতো হবে। কারণ কি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট শিশু দল নয়, ছোট দল নয়, এটা বিশাল আকারের রূপ ধারণ করেছে। বাংলার মানুষ আজকে পীর সাহেব চরমনার দিকে তাকিয়ে আছেন, বাংলার মানুষ আজকে ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে। ঠিক কি বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেশের মানুষ জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেমন। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে হাঁটি হাঁটি পা পা করে এমন একটি শক্তিশালী দলে রূপান্তরিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ ছোট একটি কোন দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এই বাংলাদেশের মধ্যে যে কোনো পরিস্থিতিতে টনক নাড়াবার মতো একটি দল। ঠিক কিনা বলুন? ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। আজকে এই আল্লাহর ওলিদের, আল্লাহ পাকের খাস আল্লাহর বান্দাদের, আল্লাহর ওলিদের মেহনতের বদৌলতে, ইখলাস খুলুসিয়াতের সমন্বয়ে আজকে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন বট বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চরমনাইকে তোমরা মনে করবা এটা কোন দুনিয়াবি গতানুগতিক কোন রাজনৈতিক দল নয়, এটা হলো ইসলামের ইসলামী হুকুমত বাংলার জমিনে বাস্তবায়ন করার একটি প্রকৃত একটি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে বাংলাদেশে কোন স্বপ্ন যদি কেউ দেখে, এটা বোকার স্বর্গে বসবাস করার মতো হবে। ঠিক কিনা বলেন? এজন্য আসুন, আর দেরি নয় সেই দিন যেদিন আজকের এই বাংলাদেশের মধ্যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের শুকুর, আকাশে বাতাসে সমাজে মহল্লায় পাড়া মহল্লায় বাংলার জমিনে আজকে ইসলামের একটা বাতাস বইতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইসলামের বাতাস বইতে শুরু করেছে। ইসলামকে যদি সর্বোচ্চ শিখরে ক্ষমতায় যদি পৌঁছাতে পারি, বসাতে পারি, ইসলামকে যদি ক্ষমতায় দিতে পারি, আশা করি এই বাংলার জমিনে কোন ধরনের কোন চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, অন্যায়, জুলুম এই সমাজে এই রাষ্ট্রে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আজকে আপনারা দেখেছেন মাহে রমজানের ভিতরে, এই পবিত্র মাহে রমজানের ভিতরে মাগুরাতে নয়, সারা দেশের বিভিন্ন জায়গায়, আমাদের এই নরসিংদীতে পর্যন্ত মাগুরার একটি চাঞ্চল্যকর একটি ঘটনা আপনারা দেখেছেন। শিশু বাচ্চা 8 বছরের একটা আসিয়া নামক এক মেয়ে, যে বাচ্চাটা কিছু বুঝে না, তাকে ধর্ষিত করা হয়েছে। ঠিক কিনা বলেন? তাকে ধর্ষণ করা হয়েছে। যদি ইসলাম ক্ষমতায় দিতে পারেন, বাংলাদেশে ধর্ষণ থাকবে না ইনশাআল্লাহ। যারা বলেন কথা ঠিক না ঠিক? পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের দল, এটা আল্লাহ ওয়ালাদের দল। যারা বলেন কার দল? পীর সাহেব চরমনাইয়ের দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আল্লাহর ওলিদের দল, এটা ইসলাম মানবতার দল। ঠিক কিনা বলেন? এই দেশের ইসলামকে ক্ষমতায় আমরা কারা বসাতে চাই, কারা কারা তৈয়ার আছি? আল্লাহু আকবার বলে হাত জাগাই, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলে হাত নামাই। আমার কথা সংক্ষিপ্ত আকারের ভিতরে একটি কথা, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করে কোন স্বপ্ন বাংলার জমিনে যদি কেউ দেখে, আমি বলেছিলাম বোকার স্বর্গে বসবাস করার মতো হবে। কারণ কি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট শিশু দল নয়, ছোট দল নয়, এটা বিশাল আকারের রূপ ধারণ করেছে। বাংলার মানুষ আজকে পীর সাহেব চরমনার দিকে তাকিয়ে আছেন, বাংলার মানুষ আজকে ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে। ঠিক কিনা বলেন? আগামী দিনের বাংলাদেশ পীর সাহেব চরমনার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমনাই, যেই নেতার জুড়ি নাই, পীর সাহেব চরমনাই সারা বাংলায় শুনতে পাই। পীর সাহেব চরমনাই সংসদে একবার দেখতে চাই। পীর সাহেব সংসদে কয়বার দেখতে চাই? একবার ওলামায়ে কেরামদেরকে ক্ষমতায় পাঠান, একবার ক্ষমতায় পাঠান।
পেশাব চরমনাইকে একবার ক্ষমতায় পাঠিয়ে দেখে, এই দেশটার মধ্যে শান্তি এমন ভাবে ফিরে আসবে, ঘরের দরজা জানালা খুলে ঘুমাবেন, চুরি হবে না, ডাকাতি হবে না। ঠিক কিনা বলেন? আজকে চরমনাই ইউনিয়নে দেন, একটা চরমনাই ইউনিয়নে একজন চেয়ারম্যান আলেম, কথা কয় না, মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব দাদা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম হাফিজাহুল্লাহ, তিনি বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। হিন্দুরা বলে যে ঘরের দরজা জানালা খুলে ঘুমাই, কোনো চুরি হয় না, ডাকাতি হয় না, কোনো রাহাজানি হয় না, ছিনতাই হয় না, কোনো একটা মেয়ে ধর্ষিতা হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, পেশাব চরমনাইকে ক্ষমতায় পাঠানোর জন্য আমাদের পাড়ায় পাড়ায় আওয়াজ তুলতে হবে, মহল্লায় মহল্লায় আওয়াজ তুলতে হবে, সমাজে সমাজে আওয়াজ তুলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছি? আবার হাত তুলে দেখাই দেই। আল্লাহ, আপনি আমাদের বাংলার জমি ইসলামী হুকুমত যেন কায়েম হয়, এই জন্য আল্লাহ তাআলা রমজানের মাসে আমরা দোয়া করতেছি, আল্লাহ আপনি কবুল করেন, ইসলামী শাসন দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।